বিসমিল্লাহ। সূরা আজ-জিলজাল, আয়াত সংখ্যা ৮। আরবি সূরার বাংলা অর্থ পাঠ করছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ বলছি। পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। ২, পৃথিবী তার ভেতরে যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। ৩, এবং মানুষ বলবে, এর কি হয়েছে? ৪, সেদিন পৃথিবী তার নিজের উপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে। ৫, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। ৬, সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। ৭, অতএব কেউ অনুপরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে। ৮, আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে। এখন পুরা ৮টা আয়াতগুলো একসাথে পড়ি। একসাথে পড়লে হয় কি, যে বিষয়টা ক্লিয়ারভাবে বোঝা যায়। এবার একসাথে পড়ব। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। পৃথিবী তার ভেতরে যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে, এর কি হয়েছে? সেদিন পৃথিবী তার নিজের উপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। অতএব কেউ অনুপরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে। এখন সূরা আজ-জিলজাল সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর বলবো। সূরা আজ-জিলজাল থেকে আমরা কি শিক্ষা নিব? এই সূরাতে আসলে কি বলা হয়েছে? এই সূরার থেকে কোন শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে সেটা প্রয়োগ করব, এটাই আসলে জানা দরকার এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগ করা দরকার। এটাই সূরার আসল উদ্দেশ্য, পাঠ করার জানার আসল উদ্দেশ্য। এখন সূরা আজ-জিলজালের সংক্ষিপ্ত তাফসীর বলছি। সূরা আজ-জিলজাল, জিলজাল শব্দের অর্থ প্রচণ্ড ভূমিকম্প। পবিত্র কোরআনের ৯৯তম সূরা। এখানে ৮টা আয়াত আছে এবং দেখা যাচ্ছে যে এটা একটা মাদানী সূরা। এই ৮টি আয়াতে কিয়ামতের ভয়াবহ দৃশ্য এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলের হিসাবের নিশ্চয়তা প্রদান করে। এটি কিয়ামতের পূর্বে জমিনের প্রবল কম্পন, মৃতদের পুনরুদ্ধার এবং মানুষের ভালো মন্দের চুলচেরা বিচারের বিশ্লেষণের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছে। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে যে ১ থেকে ২ নম্বর আয়াতে কি বলছে, যে ভূমিকম্পের কথা বলছে, যে পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। ২ নম্বর আয়াতে বলছে যে পৃথিবী তার ভেতরে যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। মানে হচ্ছে কিয়ামতের সময় জমিন প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং তার ভেতরে থাকা যাবতীয় মৃতদেহ, সম্পদ, গুপ্তধন, মাটির নিচে যা যা আছে সব কিছু বের করে দেবে তখন পৃথিবী। তাই বলছে যে ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। তারপর ৩ নম্বর আয়াতে কি বলছে, যে এবং মানুষ বলবে, এর কি হয়েছে? মানে এখানে মানুষের একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, যে কি হয়েছে? সেদিন মানুষ আতঙ্কিত হয়ে বলবে যে পৃথিবীর কি হলো? পৃথিবীতে সব ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? অর্থাৎ পৃথিবী কেন এমন ভয়াবহভাবে কাঁপছে, এমন ভিন্ন রূপ দেখাচ্ছে? তখন মানুষ অবাক হয়ে এই কথা জিজ্ঞাসা করবে যে এ কি হয়েছে হঠাৎ করে? আচ্ছা, ৪ নম্বর আয়াতে বলছে সেদিন পৃথিবী তার নিজের উপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে। ৫ নম্বরে বলছে যে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। এখানে এখানে জমিনই নিজ থেকে সাক্ষ্য দিবে, এরকম বোঝাচ্ছে আর কি। পৃথিবী সেদিন মহান আল্লাহর আদেশে তার উপর সংঘটিত সমস্ত ভালো মন্দ কাজের খবর বা বিবরণ বলে দেবে। পৃথিবীর নিচ থেকে সব কিছু আল্লাহর আদেশে বলে দেবে যে তার সাথে কি কি সংঘটিত হয়েছে। আচ্ছা, এরপরে ৬ নম্বর কি বলছে, যে সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। এখানে এই যে ভিন্ন ভিন্ন দলে বের হবে, তার মানে কি পুনরুত্থানের কথা বলছে, যে মানুষ সেদিন দলে দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, যাতে তাদের আমলনামা দেখানো হয়। তারপরে তো বিচার দিবস শুরু হবে আর কি। আচ্ছা, এরপরে ৭ নম্বরে কি বলছে, যে অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলেও সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।
এখানে কি বলছে যে অণু পরিমাণ করে বিচার করা হবে। যে ব্যক্তি অণু পরিমাণ খুব সামান্যতম সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে অণু পরিমাণ অসৎকর্ম করবে তাও সে দেখতে পাবে। এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আয়াতগুলোর অর্থ। আচ্ছা, তাহলে আমরা আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে সূরা থেকে শিক্ষা নেওয়া। তাহলে এই সূরা থেকে আমরা কি শিক্ষা নিব? সূরা আজ জিলজাল থেকে আমরা শিক্ষা নিব যে এই সূরাটি কি শিক্ষা দেয়? সূরাটি ঈমানদারদেরকে সৎ কাজে উৎসাহিত করে এবং ক্ষুদ্র পাপেও সতর্ক করে। এখানে স্পষ্ট করা হয়েছে যে কোনো আমলই ভালো বা খারাপ হিসাবের বাইরে থাকবে না। তাহলে সূরাটি আমাদেরকে কি সতর্ক করছে? যে এই সূরাটি, সূরা আজ জিলজাল, ঈমানদারদেরকে সৎ কাজে উৎসাহিত করছে এবং ক্ষুদ্র পাপেও সতর্ক করছে। অনেক সময় মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র পাপের কথা, মানে অনেক ভালো মানুষ আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র পাপের কথা এত চিন্তা করে না, কিন্তু এখানে বলা হচ্ছে স্পষ্ট করে যে কোনো আমলই বাদ যাবে না। ভালো খারাপ ক্ষুদ্র ক্ষুদ্র সব আমলই এখানে হিসাব করা হবে। তাহলে এই সূরা আজ জিলজালের শিক্ষণীয় বিষয় হচ্ছে ঈমানদারদেরকে সৎ কাজে উৎসাহিত করে এবং ক্ষুদ্র পাপেও সতর্ক করে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো আমলই ভালো বা খারাপ হিসাবের বাইরে থাকবে না। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। এখন সূরা আজ জিলজালের এই বাংলা আয়াতগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। সূরা আজ জিলজাল। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আয়াতগুলোকে আমি একসাথে করে পড়ব যেন খুব সহজে বোঝা যায় এবং খুব সহজে মুখস্থ করা যায়। পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, পৃথিবী তার ভেতরে যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে এর কি হয়েছে। সেদিন পৃথিবী তার নিজের ওপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। অতএব কেউ অনুপরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে এর কি হয়েছে। সেদিন পৃথিবী তার নিজের উপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। অতএব কেউ অনুপরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। সূরা আজ জিলজালে আল্লাহ প্রথমে পৃথিবী কিভাবে কম্পিত হবে অর্থাৎ ভূমিকম্পের কথা বললেন, কিভাবে পৃথিবী তার যাবতীয় সম্পদ, তার ভেতরে যা যা আছে সব কিছু আল্লাহর আদেশে বের করে দেবে, প্রচণ্ড কম্পন করবে। কিভাবে বের করে দেবে, প্রচণ্ড কম্পন করবে তা বললেন, এবং মানুষ এটা দেখে অবাক হয়ে যাবে তা বললেন, এবং পুনরুত্থানের কথা বললেন যে বিভিন্ন দলে দলে এসে মানুষ বিভক্ত হয়ে বের হবে এবং তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, এজন্য তারা বের হয়ে আসবে এটা বললেন। এবং শেষে বললেন যে কি, যে অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখানো হবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা দেখানো হবে। খুবই সিম্পল এবং খুব সহজভাবে কিন্তু আল্লাহ সূরা আজ জিলজালে এই এই যে 8টা আয়াতের মাধ্যমে বলে দিলেন যে ভূমিকম্প কিভাবে হবে, কিভাবে মানুষকে পুনরুত্থান করা হবে, কিভাবে সেখানে তার সৎকর্ম অসৎকর্ম দেখানো হবে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।